আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একজন নারীর ভেতরে কতটা বিস্ময়কর এবং রহস্যময় এক শক্তি সুপ্ত অবস্থায় থাকে? বিষয়টি আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব সত্য যে চোখের পলকে একজন নারী আপনার দৃষ্টির ভঙ্গি আর কথা বলার ধরন পর্যবেক্ষণ করে আপনার মনের গূঢ় উদ্দেশ্যটি অবলীলায় ধরে ফেলতে পারেন। আপনার হৃদয়ে তাকে নিয়ে কোনো ইতিবাচক ভাবনা রয়েছে নাকি কোনো অশুভ পরিকল্পনা উকি দিচ্ছে, সেটি শনাক্ত করতে তাদের বিন্দুমাত্র সময় লাগে না। তবে এর ঠিক বিপরীত দিকটি নিয়ে যদি একটু চিন্তা করেন, তবে দেখবেন বিষয়টি বেশ কৌতূহল উদ্দীপক। একজন নারীর মনে আসলে কি চলছে সেটি আপনি কিভাবে বুঝতে পারবেন? বিশেষ করে তিনি যদি বিবাহিত কোনো নারী হন, তবে কি তার মনের কথা আঁচ করা কি খুব বেশি কঠিন কাজ? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি মোটেও কঠিন কিছু নয়। আজ আমি আপনাদের সামনে এমন কিছু মনস্তাত্ত্বিক ধ্রুব সত্য উন্মোচন করব, যা জানার পর অন্যের মনের অবস্থা বুঝতে পারা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। মানুষের মানসিকতার এই গভীর রহস্যগুলো উন্মোচনের চমৎকার এবং কার্যকরী আলোচনাটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ থাকবে। আপনারা যদি মানুষের মনের এই গোপন বিষয়গুলো নিয়মিত জানতে আগ্রহী হন, তবে এখনই এই ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন এবং দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। চলুন তবে এবার মূল প্রসঙ্গের গভীরে প্রবেশ করা যাক। আমাদের এই মানব জীবন যে কত বড় এক রহস্যের আধার, তা মাঝে মাঝে ভাবলে অবাক হতে হয়। অনেক সময় আমরা আমাদের অজান্তেই এমন কোনো মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ি বা কাউকে তীব্রভাবে ভালোবেসে ফেলি, যার মনের প্রকৃত অবস্থা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা থাকে না। আপনি হয়তো মনে মনে কাউকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আপনার মনের এক কোণে সারাক্ষণ এই ভয় কাজ করে যে সেই মানুষটির হৃদয়ে আপনার জন্য আদৌ কোনো জায়গা আছে কি না। মনের ভেতরের এই দ্বিধা আর অনিশ্চয়তা দূর করার একটি অত্যন্ত কার্যকর ও সহজ কৌশল আজ আমি আপনাদের জানাবো। আধুনিক মনোবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী আপনি যদি সত্যিই সেই ব্যক্তির মনের আসল অনুভূতি পরীক্ষা করতে চান, তবে কিছুদিন খুব কৌশলে নিজেকে তার থেকে কিছুটা আড়ালে রাখুন। আমাদের সমাজে একটি কথা বেশ প্রচলিত যে চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমাদের সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আসলে এই সাময়িক দূরত্বই আপনাকে জীবনের সবচাইতে বড় সত্যটির মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। আপনি যখন তার দৃষ্টির সামনে থাকবেন না, তখন মূলত দুটি বিষয় ঘটার সম্ভাবনা থাকে। প্রথমত, সে আপনার অনুপস্থিতি খুব তীব্রভাবে অনুভব করবে এবং আপনাকে হারানোর ভয়ে ব্যাকুল হয়ে উঠবে। আর দ্বিতীয়ত, দিনের পর দিন তার নীরবতা আপনাকে স্পষ্ট বুঝিয়ে দেবে যে তার জীবনে আপনার উপস্থিতির কোনো মূল্যই নেই। একটি বিষয় সর্বদা মাথায় রাখবেন যে একটি প্রকৃত সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত দেখা করা কিংবা সারাক্ষণ মুঠোফোনে কথা বলা বাধ্যতামূলক নয়, বরং মাঝে মাঝে কিছুটা দূরত্ব বজায় রাখলে বোঝা যায় যে আপনারা একে অপরের প্রতি কতটা অনুগত ও দায়বদ্ধ। আপনি যদি প্রকৃতপক্ষে তার কাছে বিশেষ কেউ হয়ে থাকেন, তবে আপনার অনুপস্থিতি তার জীবনে একটি বিশাল শূন্যতা তৈরি করবে, যা অন্য কেউ পূরণ করতে পারবে না। আর যদি আপনার দূরে থাকাতে তার মনে কোনো ভাবান্তর না হয়, তবে নিশ্চিত বুঝে নেবেন যে আপনি একজন ভুল মানুষের পেছনে নিজের মূল্যবান সময় ব্যয় করছেন। তাই অন্যের পেছনে না ছুটে সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন এবং নিজের আত্মসম্মানকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে কেউ আপনাকে সামান্যতম অবহেলা করার সাহস দেখালে আপনি মাথা উঁচু করে সেখান থেকে সরে আসতে পারেন। মনে রাখবেন, জোর করে কারো হৃদয়ে স্থান দখল করা যায় না, আর যদি তা করাও হয় তবে সেখানে সম্মানের ছিটে ফোঁটাও অবশিষ্ট থাকে না। চলুন এবার মানুষের মনের এক অসাধারণ এবং বিস্ময়কর সক্ষমতা নিয়ে আলোচনা করা যাক। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নির্জনে নিজের সাথে নিজে কথা বলতে পছন্দ করেন। সাধারণ দৃষ্টিতে কেউ এটি দেখলে হয়তো উপহাস করতে পারে কিংবা আপনাকে অপ্রকৃতিস্থ ভেবে বসতে পারে। তবে মনোবিজ্ঞানের গবেষণায় উঠে এসেছে এক চমৎকার তথ্য, যা বলছে এটি আসলে অত্যন্ত মেধাবী মানুষের একটি বিশেষ গুণ। আপনি যখন নিজের সাথে নিজে কথোপকথন চালান, তখন মূলত আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে আরও বৃদ্ধি করেন এবং চিন্তা শক্তিকে শানিত করেন। জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখনই নিজের সাথে কথা বলার অভ্যাসটি আপনাকে সঠিক পথের দিশা প্রদান করে। সেই সংকটময় সময়ে আপনার নিজের অন্তরাত্মাই হয়ে ওঠে আপনার সবচাইতে বিশ্বস্ত ও পরম বন্ধু। প্রিয় দর্শক, এবার জীবনের একটি অত্যন্ত নির্মম ও যন্ত্রণাদায়ক অধ্যায় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হলো বিশ্বাসঘাতকতা বা বেইমানি। পথ চলতে গিয়ে আমরা কখনো বন্ধুর কাছে, কখনো প্রিয় মানুষের কাছে, আবার কখনো বা ব্যবসায়িক সঙ্গীর নিকট থেকে প্রতারণার শিকার হই।
এই বিষয়ে মনোবিজ্ঞান অত্যন্ত কঠোর একটি সতর্কবার্তা প্রদান করে। যে ব্যক্তি একবার আপনার বিশ্বাস ভঙ্গ করার সাহস দেখিয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে যে সুযোগ পেলে সে আবারও একই কাজ করবে। কারণ যে মানুষটি আপনার আবেগ আর বিশ্বাস নিয়ে খেলতে দ্বিধাবোধ করেনি, তার হৃদয়ে আসলে নৈতিকতা বা বিবেকের কোনো অস্তিত্ব নেই। তাকে ক্ষমা করে দেওয়া হয়তো আপনার মহানুভবতার পরিচয় হতে পারে, কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে তাকে পুনরায় অন্ধের মতো বিশ্বাস করা হবে আপনার জীবনের সবচাইতে বড় নির্বুদ্ধিতা। তাই অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, যাতে একই ভুলের পুনরাবৃত্তি আপনার জীবনে দ্বিতীয়বার না ঘটে। নিজেকে মানসিকভাবে এতটা শক্তিশালী করে তুলুন যেন কোনো প্রতারক আপনাকে আপনার লক্ষ্য বা স্বপ্ন থেকে বিচ্যুত করতে না পারে। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে একটি বিশেষ বিষয় শোনার অপেক্ষায় আছেন। ইন্টারনেটে হয়তো আপনারা নারীর মনের গোপন অনুভূতি বোঝার উপায় নিয়ে অসংখ্য আলোচনা শুনেছেন, তবে আজকের এই তথ্যগুলো সম্পূর্ণ ভিন্নধর্মী। একজন বিবাহিত নারীর হৃদয়ে আপনার জন্য কোনো বিশেষ দুর্বলতা তৈরি হয়েছে কিনা তা বোঝার কৌশল আসলে কি। বিষয়টি আপাতদৃষ্টিতে জটিল মনে হলেও এর সংকেতগুলো অত্যন্ত স্পষ্ট। যদি কোনো বিবাহিত নারী আপনার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন, তবে প্রথমত আপনি লক্ষ্য করবেন যে তিনি আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে উঠেছেন। তিনি হঠাৎ করেই আপনার ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকবেন, যেমন আপনি ঠিকমতো খাবার গ্রহণ করেছেন কিনা, আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা কেমন, কিংবা আপনার মন কেন খারাপ। এই জাতীয় বিষয়গুলো তাকে বিচলিত করবে। নিজের সংসারের শত ব্যস্ততা আর হাজারো কাজের ভিড়েও তিনি শুধুমাত্র আপনার সাথে সামান্য কথা বলার জন্য কোনো না কোনোভাবে সময় বের করে নেবেন। আরেকটি লক্ষণ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। যদি দেখেন আপনার অত্যন্ত সাধারণ কোনো কথা বা সামান্য কৌতুক শুনেও তিনি প্রাণ খোলা হাসিতে ফেটে পড়ছেন, তবে বুঝে নেবেন এখানে বিশেষ কোনো অনুভূতির অস্তিত্ব রয়েছে, অর্থাৎ তিনি আপনার সঙ্গ থাকাটা ভীষণভাবে উপভোগ করছেন। মনোবিজ্ঞানীদের মতে হাসি হলো মানুষের মনের দুয়ার খোলার প্রধান চাবিকাঠি। আপনি যদি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন এবং তাকেই নিশ্চয়তা দিতে পারেন যে তিনি আপনার কাছে সম্পূর্ণ নিরাপদ, তবে খুব দ্রুতই তিনি আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়বেন। আর এই মানসিক নির্ভরতা থেকেই মূলত গভীর অনুরাগের জন্ম হয়। তবে এর অর্থ এই নয় যে আপনি অনৈতিক কোনো আচরণ করবেন। আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত তার বিষণ্ণ মুখে কিছুটা হাসি ফোটানো। কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলা আপনার দৃঢ় ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের পরিচয় দেয়। আর নারীরা স্বভাবজাতভাবেই আত্মবিশ্বাসী পুরুষদের অনেক বেশি পছন্দ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। আমাদের সমাজে প্রচলিত একটি অত্যন্ত ভ্রান্ত ধারণা হলো মানুষ কেবল বাহ্যিক সৌন্দর্য দেখেই প্রেমে পড়ে, কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। প্রকৃতপক্ষে আমরা কেবল চেহারা দেখে কাউকে অন্তরের গভীর থেকে ভালোবাসতে পারি না, বরং যখন আমরা কোনো মানুষের ব্যক্তিত্ব ও গুণের কারণে তাকে ভেতর থেকে পছন্দ করতে শুরু করি, তখন স্বাভাবিকভাবেই সেই মানুষটি আমাদের দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ হিসেবে ধরা দেয়। এই অকৃত্রিম ভালোবাসা কোনো প্রসাধনী বা বাহ্যিক সাজগোজের উপর বিন্দুমাত্র নির্ভর করে না, কারণ এটি মূলত দুটি আত্মার গভীর আত্মিক বন্ধন। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন যে সকল স্বামী স্ত্রী একে অপরকে কেবল জীবনসঙ্গী না ভেবে বরং পরম বন্ধু হিসেবে বিবেচনা করেন, তাদের সংসারই সবচাইতে বেশি সুখের এবং দীর্ঘস্থায়ী হয়। এর প্রধান কারণ হল অকৃত্রিম বন্ধুত্বের মাঝে কোনো প্রকার লুকোচুরি বা কৃত্রিমতার স্থান নেই। তাই আপনি যদি কারো হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে চান, তবে সবার আগে তার একজন বিশ্বস্ত বন্ধু হওয়ার চেষ্টা করুন। এবার চলুন সঙ্গীতের জগতের কিছু বিস্ময়কর মনস্তাত্ত্বিক তথ্য জেনে নেওয়া যাক। সঙ্গীত আমাদের সকলেরই প্রিয়, তবে মনোবিজ্ঞানের একটি অজানা তথ্য হল যখন আমরা কোনো গান শুনি, তখন আমাদের হৃৎস্পন্দন সেই গানের তালের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হতে শুরু করে। মন বিষণ্ণ থাকলে আমাদের অবচেতন মন কষ্টের গান শুনতে খুব পছন্দ করে, কারণ তখন মনে হয় গানের প্রতিটি শব্দ যেন আমার নিজের জীবনের গল্প বলছে। তবে এক্ষেত্রে মনোবিজ্ঞানীদের একটি বড় সতর্কবার্তা রয়েছে, আর তা হলো আপনি যদি সত্যিই আপনার দুঃখের সময়টি কাটিয়ে উঠতে চান, তবে সেই মুহূর্তে বিষণ্ণ গান শোনা বন্ধ করুন, কারণ এই ধরনের গানগুলো আপনাকে মানসিকভাবে আরও দুর্বল করে দেবে এবং কষ্টের অতল সাগরে নিমজ্জিত করবে। এর পরিবর্তে এমন সব উদ্দীপনামূলক গান শুনুন যা আপনার ভেতরে নতুন শক্তি সঞ্চার করবে এবং মনকে সতেজ করে তুলবে, কারণ একটি সঠিক ঘরানার গান আপনার ভেঙে যাওয়া মনকে পুনরায় জোড়া লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সবশেষে মানুষ চেনার একটি অব্যর্থ কৌশল আপনাদের শিখিয়ে দিই, যা জীবন চালার পথে খুব কাজে দেবে। কেউ যখন আপনার সামনে বসে অন্য কোনো ব্যক্তির নামে তীব্র সমালোচনা বা বদনাম করে, তখন তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ সে আপনার সামনে বসে অন্যের চরিত্র নিয়ে যেভাবে নেতিবাচক কথা বলছে, আপনি যখন উপস্থিত থাকবেন না, তখন সে নিশ্চিতভাবে অন্য কারো কাছে গিয়ে আপনার নামেও ঠিক একই আচরণ করবে।
মানুষের এই চারিত্রিক বৈশিষ্ট্য সাধারণত খুব একটা পরিবর্তন হয় না, তাই এই ধরনের দ্বিচারী ও নেতিবাচক মানুষ থেকে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। মেয়েদের নীরবতা নিয়ে ছেলেদের অভিযোগের যেন শেষ নেই, কিন্তু একটি মেয়ে কেন হঠাৎ করে নিশ্চুপ হয়ে যায় সেই রহস্য ভেদ করা ছেলেদের জন্য কিছুটা দুঃসাধ্য হতে পারে। ধরুন, একটি মেয়ে আপনার সাথে কথা বলতে বলতে হঠাৎ একদম শান্ত হয়ে গেল। এর অর্থ কিন্তু এই নয় যে সে খুব স্বস্তিতে আছে, বরং এর প্রকৃত অর্থ হল তার মনের গহীনে এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। হয়তো তার লালিত কোনো বড় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, অথবা সে আপনাকে যা বোঝাতে চেয়েছিল আপনি তার বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেননি। তার এই আকস্মিক নীরবতা আসলে ভেতরে ভেতরে গুমড়ে কাঁদার একটি বহিঃপ্রকাশ মাত্র। আবার লক্ষ্য করবেন, আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা খুব তুচ্ছ বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করে, যাকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় ওভার থিঙ্কিং বলে থাকি। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে, যারা শৈশবে বাবা মায়ের কঠোর শাসনে বড় হয়েছে, পরিণত বয়সে তাদের মধ্যে এই অতিরিক্ত চিন্তা করার প্রবণতা বেশি দেখা যায়। তারা অতি সাধারণ কথার মাঝেও জটিল কোনো অর্থ খুঁজতে চেষ্টা করে এবং নিজের চিন্তার জালে নিজেই বন্দী হয়ে পড়ে। তাই আপনার প্রিয় মানুষটি যদি এমন স্বভাবের অধিকারী হন, তবে তার উপর ক্ষুব্ধ না হয়ে বরং তাকে সহমর্মিতার সাথে বোঝার চেষ্টা করুন, কারণ তারই আচরণের পেছনে হয়তো ছোটবেলার কোনো লুকানো ক্ষত বা কষ্ট রয়ে গেছে। সম্পর্কের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত অদ্ভুত বিষয় হলো, যখন কেউ বলে যে আমাকে একটু একা থাকতে দাও, বিশেষ করে কোনো নারী যদি আপনাকে এই কথাটি বলে, তবে এর মানে কিন্তু এই নয় যে সে আপনাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বরং অধিকাংশ ক্ষেত্রে এর গূঢ় অর্থ হলো সে মনে মনে চাইছে আপনি যেন এই কঠিন মুহূর্তে তাকে ছেড়ে কোথাও না যান। সে মনে মনে প্রত্যাশা করে আপনি তার পাশে নিভিতে বসে থাকুন এবং পরম মমতায় তার অভিমান ভাঙান। তার এই চলে যেতে বলাটা আসলে আপনার ভালোবাসার গভীরতা পরিমাপের একটি পরীক্ষা মাত্র, কারণ সে দেখতে চায় আপনি তাকে কতটা আগলে রাখতে পারেন। মাঝে মাঝে অনেক জ্ঞানগর্ভ কথা না বলে প্রিয়জনের পাশে শুধু নীরবে বসে থাকাটাই পৃথিবীর সবচাইতে কার্যকর ঔষধ হিসেবে কাজ করে। আপনাদের একটি চমৎকার ও মজার কৌশল শিখিয়ে দিই, যা প্রয়োগ করলে মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করবে। কথা বলার সময় আপনি যদি কোনো নারীকে বারবার তার নাম ধরে সম্বোধন করেন, তবে তিনি অবচেতনভাবেই খুব আনন্দিত হন, কারণ আমাদের প্রত্যেকের কাছেই নিজের নাম শুনতে সবচাইতে মধুর লাগে। তাই কথোপকথনের মাঝে মাঝে তার নামটি উচ্চারণ করুন, দেখবেন খুব দ্রুতই তিনি আপনাকে আপন করে নিয়েছেন। এছাড়া কথা বলার সময় আপনার মুখমণ্ডল যদি হালকা ডান দিকে ঘুরিয়ে কিছুটা ওপরের দিকে তাকিয়ে কথা বলেন, তবে আপনাকে দেখতে অনেক বেশি মার্জিত এবং আত্মবিশ্বাসী মনে হবে। এটি একটি অত্যন্ত কার্যকর বডি ল্যাঙ্গুয়েজ হ্যাক, যা অন্যের মনে আপনার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করতে সহায়তা করে। তবে ভালোবাসার একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক দিকও রয়েছে। লক্ষ্য করলে দেখবেন যে আমরা সাধারণত এমন সব মানুষের প্রতি সবচাইতে তীব্র আকর্ষণ অনুভব করি, যাদের পাওয়ার কোনো বাস্তব সম্ভাবনা আমাদের জীবনে নেই বললেই চলে। যাকে পাওয়া প্রায় অসম্ভব বলে মনে হয়, তার অভাবই আমাদের হৃদয়কে সবচাইতে বেশি ব্যথিত করে তোলে। হাতের কাছে অতি সহজে যা পাওয়া যায়, আমরা সচরাচর তার প্রকৃত মূল্য বুঝতে পারি না। তবে আমি আপনাদের একটি কথা অত্যন্ত গুরুত্বের সাথে বলতে চাই, যে পরিস্থিতি যাই হোক না কেন, আপনার নিজস্ব আত্মসম্মান যেন সব সময় সবার উপরে থাকে। আপনি যদি নিজেকে পর্যাপ্ত সম্মান প্রদান না করেন, তবে এই পৃথিবীর অন্য কেউ আপনাকে কখনোই মূল্যায়ন করবে না। অন্যের দ্বারে ভালোবাসার জন্য করুণা ভিক্ষা না করে সেই একই পরিমাণ ভালোবাসা আগে নিজের প্রতি বর্ষণ করুন। যখন আপনি নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসতে শিখবেন, তখন দেখবেন ভালোবাসার জন্য আর অন্য কারো ওপর নির্ভর করতে হচ্ছে না, কিংবা কারো কাছে হাত পাততে হচ্ছে না। ছেলেদের রাগ বা মেজাজ নিয়ে নারীদের অনেক অভিযোগ থাকে, কিন্তু এর নেপথ্যে থাকা সত্যটি হলো, যে পুরুষ আপনাকে অন্তরের গভীর থেকে ভালোবাসে, সে মাঝে মাঝে আপনার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হতে পারে। এই আকস্মিক রাগের মূল উৎস কিন্তু ঘৃণা বা অবজ্ঞা নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকে আপনাকে চিরতরে হারিয়ে ফেলার এক প্রবল শঙ্কা। সে আপনাকে এতটাই নিবিড়ভাবে ভালোবাসে যে আপনি তাকে ছেড়ে চলে যেতে পারেন এমন সামান্য কল্পনাও তাকে অস্থির করে তোলে। আর ঠিক এই কারণেই যারা অকৃত্রিমভাবে ভালোবাসে, তারা প্রিয় মানুষের উপর দীর্ঘক্ষণ রাগ পুষে রাখতে পারে না। আপনার ঠোঁটের কোণের একটি মিষ্টি হাসি কিংবা চোখের এক ফোঁটা অশ্রু তাদের সমস্ত ক্ষোভ মুহূর্তের মধ্যে শীতল করে দেয়। তাদের সেই সাময়িক রাগ আসলে গভীর এবং পবিত্র অনুরাগেরই একটি ভিন্ন বহিঃপ্রকাশ মাত্র। আজকের এই আলোচনার ইতি টানার আগে চোখের দৃষ্টি নিয়ে একটি চমৎকার ও তাৎপর্যপূর্ণ কথা বলতে চাই।
সরাসরি দৃষ্টির বিনিময়ে হৃদয়ের টান প্রকাশ করা সবার পক্ষে সম্ভব হয় না। আপনি যখন কারো চোখের দিকে তাকিয়ে দীর্ঘ সময় স্মিত হাস্যে অতিবাহিত করেন, তখন আপনাদের দুজনের মাঝে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী বন্ধন তৈরি হয়। কোনো শব্দ উচ্চারণ না করেই তখন হৃদয়ের গহীনের অনেক অব্যক্ত কথা বিনিময় হয়ে যায়। কেবল মৌখিকভাবে আমি তোমাকে ভালোবাসি বললেই একটি সম্পর্ক কখনো মজবুত ভিত্তির উপর দাঁড়ায় না, বরং প্রকৃত সম্পর্কের রসায়ন তৈরি হয় চোখের সেই নিভৃত ভাষায়। যখন মুখের ভাষা ফুরিয়ে আসে, তখন চোখ কথা বলতে শুরু করে। আর যে সম্পর্কের ভিত্তি কেবল চোখের পবিত্র হাসির ওপর টিকে থাকে, সেটিই হলো এই মহাবিশ্বের সবচাইতে সুন্দর এবং শাশ্বত সম্পর্ক। মানুষের মনস্তত্ত্বের আরেকটি গভীর দিক হল ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা, যা একটি সম্পর্ককে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে পারে। আপনি কি জানেন, অনেক সময় আমরা আমাদের প্রিয় মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়ি শুধু এই কারণে যে আমরা তাদের কথাগুলো কান দিয়ে শুনি কিন্তু মন দিয়ে অনুভব করি না। মনোবিজ্ঞান বলে একটি সফল সম্পর্কের মূল চাবিকাঠি হল অপরপক্ষের না বলা কথাগুলো বুঝতে পারা। ধরুন আপনার সঙ্গী খুব বিরক্ত হয়ে কোনো কথা বলছেন, তখন তার সেই বিরক্তির পেছনের কারণটি খোঁজার চেষ্টা করুন, কারণ অধিকাংশ সময় মানুষ সরাসরি তার কষ্টের কথা বলতে পারে না, বরং তার রাগ বা অভিমান হিসেবে প্রকাশ পায়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পেস বা ব্যক্তিগত স্বাধীনতা। আপনি কাউকে যত বেশি শেকল দিয়ে বেঁধে রাখতে চাইবেন, সে তত দ্রুত আপনার থেকে দূরে চলে যাওয়ার পথ খুঁজবে। সম্পর্কের সৌন্দর্য হলো এমন একটি বন্ধন যেখানে দুজন মানুষ একে অপরের পরিপূরক হবে, কিন্তু কেউ কারো উপর জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। আপনি যদি চান আপনার প্রিয় মানুষটি সবসময় আপনার প্রতি অনুগত থাকুক, তবে তাকে সম্মান দিতে শিখুন, কারণ সম্মান ছাড়া ভালোবাসা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মনোবিজ্ঞানীদের মতে পুরুষরা সাধারণত তাদের সমস্যার কথা কারো কাছে সহজে বলতে পারে না। তারা চায় তাদের সঙ্গী যেন তাদের নীরবতা দেখে বুঝে নেয় যে তারা কোনো মানসিক চাপের মধ্যে রয়েছে। অন্যদিকে নারীরা চায় তাদের সঙ্গী যেন তাদের ছোট ছোট আবেগগুলোকে গুরুত্ব দেয় এবং তাদের কথাগুলো ধৈর্য ধরে শোনে। আপনি যদি দিনের শেষে মাত্র 10টি মিনিট আপনার সঙ্গীকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনেন, তবে দেখবেন আপনাদের মধ্যেকার দূরত্ব নিমেষেই মুছে গেছে। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে ক্ষমা করার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি, কারণ নিখুঁত মানুষ এই পৃথিবীতে কেউ নেই। আমরা সবাই কোনো না কোনো সময় ভুল করি, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে বসে থাকলে সম্পর্ক বিষিয়ে ওঠে। তাই বড় কোনো আঘাত না হলে ছোটোখাটো ভুলগুলোকে মার্জনা করতে শিখুন। আরেকটি রহস্যময় তথ্য হলো মানুষের স্পর্শ বা টাচ থেরাপি। প্রিয় মানুষের হাত ধরা কিংবা তাকে জড়িয়ে ধরা শরীরে অক্সিটোসিন হরমোন বৃদ্ধি করে, যা মানসিক চাপ কমিয়ে দেয় এবং পারস্পরিক বিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই যখনই দেখবেন আপনার প্রিয় মানুষটি মানসিকভাবে ভেঙে পড়েছে, তখন কোনো উপদেশ না দিয়ে শুধু তার হাতটি শক্ত করে ধরুন। এই সামান্য স্পর্শই তাকে বুঝিয়ে দেবে যে আপনি তার পাশে আছেন। জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা অনেক মানুষের সংস্পর্শে আসব, কিন্তু দিন শেষে সেই মানুষটি আপনার সাথে থাকবে যে আপনার অগোছালো দিকগুলোকেও ভালোবেসে গ্রহণ করবে। ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি হলো একে অপরের শক্তি হয়ে বেঁচে থাকার এক অদ্ভুত সুন্দর যাত্রা। তাই কখনো সস্তা আবেগে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না, বরং সময় নিন এবং মানুষের ভেতরের রূপটি চেনার চেষ্টা করুন। মনে রাখবেন, একটি সুন্দর মন এবং স্বচ্ছ ব্যক্তিত্বই পারে একটি সম্পর্ককে আজীবন অমলিন রাখতে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন, কারণ সঠিক সময়ে সঠিক মানুষটি অবশ্যই আপনার জীবনে আসবে, যে আপনার শূন্যতাগুলো পূর্ণ করে দেবে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা জীবনের অনেক অজানা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে নতুন ধারণা লাভ করতে পেরেছেন। মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের এই জটিল সমীকরণগুলো আসলে অত্যন্ত চমৎকার ও বিস্ময়কর একটি বিষয়। আপনি এই সম্পর্কে যত বেশি জানবেন, ততই অবাক হতে থাকবেন। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে কিংবা আপনার বাস্তব জীবনের কোনো ঘটনার সাথে মিলে যায়, তবে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের সাথে যুক্ত থাকতে একদম ভুলবেন না। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনার জীবনের এমন কোনো বিশেষ অভিজ্ঞতার কথা যা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা এবং সমর্থনই আমাকে প্রতিনিয়ত নতুন নতুন গবেষণাধর্মী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা ও সাহস যোগায়। খুব শীঘ্রই দেখা হবে জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর অবশ্যই নিজের পাশাপাশি আপনার ভালোবাসার মানুষটির প্রতি বিশেষ খেয়াল রাখুন এবং যত্ন নিন।